নমস্কার বন্ধুরা, ধাঁধা সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও মোট 10টি সহজ সহজ ধাঁধা নিয়ে চলে এসেছি। আর এই ধাঁধাগুলিকে সলভ করবার জন্য আপনারা পাবেন 5 সেকেন্ড করে সময়। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম ধাঁধা। গা করে তার খসর মসর, পাতা করে তার ফেনি, ফুল করে তার লাল তামাশা, ফল করে কুস্তনি। বলুন তো কোন জিনিসের কথা বলা হচ্ছে? এখানে শিমুল গাছ সম্পর্কে কথাগুলি বলা হচ্ছে। বন থেকে বেরুলো টিয়ে, সোনার টোপর মাথায় দিয়ে। বলুন তো কোন জিনিসের কথা বলা হচ্ছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আনারস। 3 অক্ষরের নাম তার, সবার ঘরে রয়। প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তু হয়। মাঝের অক্ষর বাদ দিলে হয় গানের শোভা। শেষের অক্ষর বাদ দিলে ভয় তুমি পাবা। বলুন তো জিনিসটা কি হবে? সঠিক উত্তরটি হবে বিছানা। এর যদি আপনি প্রথম অক্ষর বাদ দেন তাহলে পাবেন ছানা, যেটা কিনা খাবার জিনিস। আর যদি আপনি মাঝের অক্ষরটি বাদ দেন তাহলে আপনি পাবেন বীণা, যেটা গানের একটা ইনস্ট্রুমেন্ট। আর যদি আপনি শেষের অক্ষর বাদ দেন তাহলে পাবেন বিছা। বুদ্ধি থাকলে বলে দেখান, একটি ডিম সিদ্ধ করতে 5 মিনিট সময় লাগলে 4টে ডিম সিদ্ধ করতে বলুন তো কত মিনিট সময় লাগবে? সঠিক উত্তরটি হবে, একটি ডিম সিদ্ধ করতে যা সময় লাগবে 4টি ডিম সিদ্ধ করতে সেই একই সময়ই লাগবে। মানুষের দেহের সবথেকে ক্ষুদ্রতম অস্থি কোনটি? ক্ষুদ্রতম অস্থি বা হাড়টি হল স্টেপিস। এটি কানে অবস্থান করে। কুল কুল কুলেরি, ভাদ্র মাসে ধুলোরি, কাঁচায় পাকায় সবাই খায়, ন্যাংটো হয়ে হাটে যায়। বলুন তো কোন জিনিসের কথা বলা হচ্ছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তেঁতুল। শূন্যস্থান পূরণ করে বলুন, এখানে পশ্চিমবঙ্গের কোন জায়গার নাম হবে? শূন্যস্থান পূরণ করলে সেই জায়গার নামটি হবে বহরমপুর। বলুন তো কোন গাছের নামের মধ্যে শীতের একটি পোশাকের নাম আছে? গাছটির নামটি হলো শাল গাছ, আর শীতকালে অনেকেই শাল গায়ে দেয়। ভারতের সবথেকে উচ্চতম বাঁধের নাম কি? সঠিক উত্তরটি হবে তেহরি বাঁধ। আপনারা বলুন তো এই তেহরি বাঁধ ভারতের কোন রাজ্যে আছে? 3 অক্ষরের নাম আমার, সুগন্ধি এক সাথী। মাঝের অক্ষর কাটো যদি 22 পায়ে খাই লাথি। কিন্তু যদি কাটো মাথা উঠবো আবার গাছে। মন্দ তুমি যতই বলো তা পেটে ভরা আছে। এই ধাঁধার সঠিক উত্তরটি হবে বকুল। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এই রকম ধরনের ধাঁধার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।